ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র, সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 নম্বর প্রশ্ন, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো উত্তর মনের। 2 নোট বই কবিতায় গরু ছটফট করে, উত্তর কাতুকুতু দিলে। 3 নম্বর প্রশ্ন, ডক্টর পুরন্দর চৌধুরী ছিলেন, উত্তর আবহাওয়া বিজ্ঞানী। 4 নম্বর প্রশ্ন, তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি ছিল, উত্তর মিটিংয়ের শুরুতে সমবেত স্বদেশী গান গাওয়া। 5 নম্বর প্রশ্ন, এ গ্রামের লোক আজও, উত্তর সব কাজ করে। এ গ্রামের লোক আজও সব কাজ করে। এরপর আমরা দেখে নেব 2 দাগে এক কথায় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-1, ভানু সিংহের পত্রাবলী প্রবন্ধে কোন নদীর উল্লেখ আছে, উত্তর আত্রাই নদী। 2 নম্বর প্রশ্ন, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতায় মুড়ো বলতে কাদের বোঝানো হয়েছে, উত্তর যারা সৌধ নির্মাণ করে চিরস্মরণীয় হতে চেয়েছেন তাদের। 3 নম্বর প্রশ্ন, নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন, নেতাজি কাকে প্রণাম করেছিলেন, উত্তর কাজী নজরুল ইসলামকে। 4 নম্বর প্রশ্ন, তুমি একটা স্পাই, কে কাকে একথা বলেছিল, উত্তর বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে একথা বলেছে। 5 নম্বর প্রশ্ন, প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম কি, উত্তর সিলিয়া। এরপর আমরা দেখে নেব 3 দাগে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-1, বল দেখি ঝাঁজ কেন, বলো দেখি ঝাঁজ কেন, জোয়ানের আর কে, জোয়ান উত্তর হবে জোয়ানের। 3-2, জীবনের ঝরা পাতা আত্মজীবনীটি, উত্তর হবে সরলা দেবী চৌধুরানী এর। 3-3, শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায়, নামগুলি কেবা রক্ষা করে, শূন্যস্থানে রক্ষা। 3-4, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। 3-5 নম্বর প্রশ্ন, ঝনঝন শব্দটি একটি অনুকার শব্দদ্বৈত বা অনুকার শব্দ। 3-6, সার্কাসের লোকেরা গা ঢাকা দিয়েছিল যে স্থানে, তা হলো কালিয়ার বনে বা কালিয়ার জঙ্গলে। নেক্সট 4 দাগে আমরা দেখব, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 মার্ক। এই প্রশ্নগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ে নিও। 4-1, মাকুর সাথে ঘড়িয়ালার সম্পর্ক কী ছিল। 2 নম্বর প্রশ্ন, হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছিল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব এই প্রশ্নের পত্রের। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 নম্বর প্রশ্ন, পেয়াদা কাকে ধরতে বনে এসেছিল। 4 নম্বর প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, জাদুকর কিভাবে পরীদের রানীর নাচ দেখালো। নেক্সট আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলো। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 5-1, চিরদিনের কবিতায় কবি গ্রামের যে চিত্র এঁকেছে তা নিজের ভাষায় লেখো। 5-2, চোখ বুঝলেই যেন শুনতে পাই, লেখক কোন প্রসঙ্গে এই উক্তির অবতারণা করেছে। 5-3, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কবে কোথায় প্রথম গাওয়া হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কি পরিচয় পাওয়া যায়। 5-4 নম্বর প্রশ্ন, বাঘ ধরার ফাঁদটি কিভাবে তৈরি করা হতো, এটি আসলে কি। 5 নম্বর প্রশ্ন, তার চলবার ভঙ্গিটি বড় মজার, তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছিলেন, গল্প অনুসারে তা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বই দেখে পড়ে নেবে। নেক্সট আমরা 6 দাগে দেখব। 6 দাগে কি বলেছে, নিজের ভাষায় প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি, মোট 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 6-1, কলকাতা শহরটি আমি মোটেই পছন্দ করি না, পত্রলেখক তার কলকাতা শহরকে অপছন্দের কোন যুক্তি দিয়েছিলেন, শান্তিনিকেতন তার কাছে প্রিয় কেন। 6-2, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ভালো কথাগুলি কী কী ছিল, ভালো কথাগুলো সংগ্রহ হলো কিভাবে। 6-3, পৃথিবীর জল যেমন আছে তেমনি থাকুক, কেন এমন কথা বলা হয়েছে, প্রকৃতির মধ্য দিয়ে বক্তার মনোভাবের কেমন পরিচয় মেলে। এরপর 7 দাগে আমরা দেখে নেব। 7 দাগে কি বলেছে।
7 দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্ক। 7-এর 1, ঘড়িওয়ালা মাকুকে খুঁজে বেড়াচ্ছিল কেন? মাকুকে না পেয়ে তার মনের অবস্থা কেমন হয়? 7-এর 2, হোটেলওয়ালাকে কেমন দেখতে? হোটেলওয়ালা কিভাবে স্বর্গের শুরুয়া রান্না করে? হোটেলওয়ালার জন্মদিনে পরীদের রানীর সাজ পোশাক কেমন ছিল? 8 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 2 মার্ক। 8-এর 1, ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 8-এর 2, টাপুর টুপুর শব্দ দিয়ে একটি বাক্য রচনা করে দেখাও, এটি কি জাতীয় শব্দ? নেক্সট এবার আমরা দেখব 9 দাগে, সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। সঠিক বানানটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 9, শরীর অথবা শরীর, দেখো প্রথম বানানটি সঠিক। এবার 9-এর 2-এ, পুষ্প আছে, প্রথম বানানটি সঠিক, পুষ্পের প্রথম বানানটি সঠিক, শরীরের প্রথম বানানটি সঠিক। 10 দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো, এর জন্য 5 মার্ক। দেখো 10-এর 1, দেশপ্রেম। 10-এর 2, ছাত্র জীবনের নিয়মানুবর্তিতা। 10-এর 3, বিজ্ঞান ও প্রযুক্তি। বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।